তারা তো স্বর্গরাজ্যে বসবাস করছে, এর বাইরে তো আবার কিছু আর বলার নেই। আমরা শেখ হাসিনা স্বৈরাচারের সময় যেটা দেখেছি, এই ধরনের ঘটনা বহু ঘটেছে, প্রতিনিয়ত ঘটছে, কিন্তু সেটার বিচারহীনতায় ভুগেছে। আজকে দেখছি এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবার একটা বিচারহীনতার প্রবণতা এখানে দেখা যাচ্ছে। কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল না। তাকে বিদায় করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমার অনুরোধ, এখনো সময় আছে, সঠিক রাজনীতি, একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই মিলে সেদিকে এগিয়ে যাই। সবাইকে বিচ্ছিন্ন ঘটনা মনে করেন নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে -2 ফর্মুলার কথা বারবার করে আসে? -2 তো এটা তো কেউ কেউ স্বপ্ন দেখতেই পারে। আগেও -2 স্বপ্ন দেখেছেন, আবার -1 স্বপ্ন দেখেছেন। এটা হচ্ছে ইংরেজিতে বলে উইশফুল থিঙ্কিং। এটা একটা আপনার আশা আর কি। হ্যাঁ, তো বাংলাদেশ তো সেই জায়গায় নাই, যেখানে আগে তাদের দখলে রেখেও সেটা করতে পারে। আজকে একটা ভিন্ন বাংলাদেশে আমরা আছি। বললাম না, এত ত্যাগের পরে আমরা কি দেখে এসেছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা সবকিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি, এবং এই লোকগুলো কিন্তু খাঁটি সোনায় পরিণত হয়েছে এই যুদ্ধের মাধ্যমে, এই ত্যাগের মাধ্যমে। তো এদের সামনে যদি এসে কেউ এই ধরনের কথা বলে, তারা তো স্বর্গরাজ্যে বসবাস করছে, এর বাইরে তো আবার কিছু আর বলার নেই। সুতরাং সেখান থেকে বেরিয়ে আসুন। আমি একটু আগে যেটা বলেছি, রাজনীতি করতে চাইলে আপনি পরস্পরের প্রতি সম্মান মধ্যে পরমতে আরেকজনের মতকে রেসপেক্ট করে, সহিষ্ণুতা রেসপেক্ট করতে হবে, সহিষ্ণুতা আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে। সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশে। এবং জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে।